এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধকমূলক হামলা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সেরা উপায় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিন। এরপরেই জানিয়ে দিব, ইরানি প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে এরদোয়ান সরকার। জানাবো, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালালো এবার হিজবুল্লাহ বাহিনী। জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা হারিয়ে ফেলেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ, দ্বিতীয় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের কৌশলী এবং বুদ্ধিমান জবাব ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোন আলাপে পুতিন এসব মন্তব্য করেন। তিনি বলেন, যে অপরাধ সংঘটিত হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান যা করেছে তা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। এই প্রতিক্রিয়ার মাধ্যমে ইরানের রাজনীতিবিদের কৌশলে এবং যৌক্তিক পদক্ষেপের দিকটি ফুটে উঠেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, দামেস্কের ইরানি কনসুলেটের বিরুদ্ধে ইসরায়েল সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের সব আন্তর্জাতিক মান ও নিয়মের পরিপন্থী। তিনি এই অঞ্চলের উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা এবং কিছু পশ্চিমা দেশের কঠোর সমালোচনা করেন। পুতিন বলেন, আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। ফোনালাপে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেব বৃহত্তর শক্তির সাথে এবং তা হবে আগের প্রতিক্রিয়ার চেয়ে বিস্তৃত এবং বেদনাদায়ক। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তেহরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে। তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোয়ান একথা বলেন। তিনি বলেন, গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধান এক ব্যক্তি দায়ী, তিনি হলেন নেতানিয়াহু এবং এর খুনে প্রশাসন। এরদোয়ান বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলীকে পরিণত করা হয়। ইসরায়েল সরকার দামেস্কের অবস্থানিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে। ওই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করে ইরান ইসরায়েল সংঘাত শুরু করেছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছে এরদোয়ান সরকার। তিনি বলেন, এ বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখেছি। ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তার নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলে বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায়। বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং এতে সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হিজবুল্লাহ ছোড়া ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য 3টি অগ্নি নির্বাপক দল কাজ করেছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বৈরিকেক রিশা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের কাফরুশোভা এলাকার আল সামাকা অবস্থানে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।
গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জনগণের উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে এসেছে। এর প্রতিবাদে হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী অবস্থান শুরু থেকেই হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ আন্দোলন পরিষ্কার করে বলেছে, গাজার ওপর যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখবে। ইরানের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা হারিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইহুদিবাদী ইসরায়েলের উপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ সক্ষমতা হারিয়ে ফেলেছে। ইসলামী জিহাদ আন্দোলনের উপপ্রধান মোহাম্মদ আল হিন্দি লেবানন আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একথা উল্লেখ করেছে। তিনি বলেন, ইরানের মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা শেষ হয়ে গেছে। আল হিন্দি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তির জন্য প্রাথমিক সতর্কবার্তা। ইরানের কর্মকর্তারা এই ধরনের কথা বলেছেন। তারা জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে শাস্তিমূলক হামলা চালানো হয়েছে তার মাধ্যম দিয়ে ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত। ইসরায়েলের উপর ইরানি হামলার প্রসঙ্গে আল হিন্দি বলেন, হামলার ভারসাম্য পাল্টে গেছে। আমেরিকা নিজেই সমস্যা ও চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সক্ষমতা ইসরায়েলের নেই, সেখানে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ। ইরানি নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কিভাবে হামলার জবাব দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। গত শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান বাহিনী। ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই রুখে দেওয়া গেছে। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দ্বিতীয় দফায় ইসরায়েল যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র বলেছে, ইরান শীঘ্রই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। তবে কখন কিভাবে হামলা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হেরজি হ্যালেভিও শুধু এটুকুই বলেছে, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইসরায়েলের পাল্টা হামলা চালালে গাজা সংঘাতের কারণ আগে থেকেই সংকটের থাকা মধ্য প্রাচ্য অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি এড়াতে ইসরায়েলকে সংঘাত এবং সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। বিষয়টি মাথায় রেখে ইসরায়েল ও সীমিত পরিসরে পাল্টা জবাব দিতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এনবিসিকে বলেছেন, ইরানের ভূখণ্ডের বাইরে দেশটির সামরিক বাহিনী ও ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ওপর হামলা চালাতে পারে ইসরায়েল।